বাংলাদেশের মানুষ এখন জামাত ইসলামীর দিকে তাকিয়ে আছে। প্রশাসনিক কাঠামোকে কর্তৃত্ববাদী শাসনের হাত থেকে রক্ষা করার জন্য আমরা হাকে ভোট দেব। মানবিক দায়িত্ব যারা পালন করে সেই সরকার ছাড়া হাজার হাজার কোটি টাকার এই মহাপরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়। আমরা যে পরিকল্পনা দিয়েছি 12 তারিখে দাঁড়িপাল্লাকে বিজয়ী করে আমাদের সেই স্বপ্ন পূরণ করতে হবে। বাংলাদেশের মানুষের মধ্যে এখন একটি নতুন আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে। 24-এর গণ অভ্যুত্থানের পর সহস্রাধিক জীবন, হাজার হাজার মানুষের রক্ত এবং ত্যাগের বিনিময়ে আমরা যে নতুন স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নের সুফল আমরা ইনশাআল্লাহ পৌঁছাবার জন্য মানুষের দ্বারে দ্বারে যাওয়ার চেষ্টা করছি। প্রিয় দেশবাসী, বাংলাদেশের মানুষ দীর্ঘ রাজনীতির বিশ্লেষণে আমাদের তরুণ ছাত্রদের রক্তের আত্মত্যাগের বিনিময়ে জনগণের মধ্যে যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষা হলো আমরা এখন পরিবর্তন চাই। স্বাধীনতার 54 বছরে যারা দেশ শাসন করেছেন, 3টি দল দেশ শাসন করেছেন, সামরিক বাহিনী দেশ শাসন করেছেন, কোন দল বলতে পারবে না বুকে হাত দিয়ে যে আমাদের শাসনের সময় আমাদের মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রীরা দুর্নীতির অভিযোগ থেকে কখনো মুক্ত ছিল। একথা কেউ বলতে পারবে না। প্রত্যেকটি শাসন আমলে দুর্নীতি হয়েছে, দলীয়করণ হয়েছে, বিচার ব্যবস্থার উপরে রাজনৈতিক হস্তক্ষেপ হয়েছে, কল কারখানা, শিল্প, ব্যবসা বাণিজ্য দলীয় স্বার্থে লুটপাট করে বিদেশে অর্থ পাচার করে অর্থনীতিকে তছনছ করে ফেলা হয়েছে। ফলে 54 বছরের পুঞ্জীভূত ক্ষোভ আজকে গণবিস্ফোরণ আকারে আগামী 26 ফেব্রুয়ারি নির্বাচনে একটি নতুন বাংলাদেশের স্বপ্নের পাটাতন তৈরি করেছে। তাই আসুন আমরা পরিষ্কার বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী দেশের মানুষের কাছে অঙ্গীকারবদ্ধ। দেশের মানুষের এবারের মুক্তি যদি আমরা জনমতের ভিত্তিতে আনতে না পারি, নতুন কোন অপশক্তি যদি জাতির ঘাড়ে চেপে বসে, আমাদের সামনের দুর্ভোগের কোন সমাপ্তি হবে না। তাই বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দল, যে 11 দলীয় নির্বাচনী ঐক্যের মধ্যে ইসলামী চেতনা, জুলাইয়ের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আমরা একটি মানবিক বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যাচ্ছি। বাংলাদেশ জামাত ইসলামী এদেশে দুর্নীতিমুক্ত, নৈতিকতার ভিত্তিতে শিক্ষা ব্যবস্থা, সামাজিক সুবিচার, ব্যবসা বাণিজ্য, শিল্প কারখানা, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, একটি সভ্য জাতি নির্মাণে জাতির সামনে আমরা পলিসি সামিট করে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা পেশ করেছি। একটি অভাবনীয়, অসাধারণ নতুন বাংলাদেশের আশায় বাংলাদেশের মানুষ এখন জামাত ইসলামীর দিকে তাকিয়ে আছে। আমরা স্বাস্থ্য ক্ষেত্রে, কৃষিতে, শিল্পে, অর্থনীতিতে আমরা যে পরিকল্পনা দিয়েছি, 12 তারিখে দাঁড়িপাল্লাকে বিজয়ী করে আমাদের সেই স্বপ্ন পূরণ করতে হবে। একটি অপশক্তি জুলাই সনদ বাস্তবায়ন না করে আবার দুর্নীতি, আবার কর্তৃত্ববাদী শাসন, ভিন্নমতকে দমন পীড়নের জন্য জুলাই সনদের ভিত্তিতে যে গণভোট হচ্ছে, সেই গণভোটের নাতে ভোট দেওয়ার জন্য ভিতরে ভিতরে ক্যাম্পেইন করছে। আমরা গণভোটে সবাই হা বলবো। হাতে ভোট দেওয়া মানে দুর্নীতির বিরুদ্ধে ভোট দেওয়া, হাতে ভোট দেওয়া মানে ভিন্ন মত দমনের বিরুদ্ধে ভোট দেওয়া, হাতে ভোট দেওয়া মানে হচ্ছে দুর্নীতি, চুরি, চাঁদাবাজি, প্রশাসনিক কাঠামোকে কর্তৃত্ববাদী শাসনের হাত থেকে রক্ষা করার জন্য আমরা হাকে ভোট দেব। সম্মানিত যশোরবাসী, আমি একটি কথা বলে শেষ করতে চাই। খুলনা, যশোর এই বৃহত্তর অঞ্চলের গণমানুষের বড় দুঃখ হলো ভবদা থেকে মনিরামপুর, কেশবপুর, ডুবুরিয়া, সাতক্ষীরা, ফুলতলার বিস্তৃত অঞ্চলে অনেকগুলো বিলের দীর্ঘদিনের জলাবদ্ধতা। পানির জন্য মনিরামপুর, কেশবপুর, যশোর এলাকার লোকেরা কৃষি, মৎস্য, সবজি, জীবন জীবিকার ঠিকানা তাদের তছনছ হয়ে যাচ্ছে।
আমি পানি সম্পদ উপদেষ্টার সাথে বৈঠক করেছি, ওয়াবদার সাথে বৈঠক করেছি। তারা আমাদেরকে কথা দিয়েছেন নির্বাচিত সরকার ছাড়া গণমুখী জনগণের মানবিক দায়িত্ব যারা পালন করে সেই সরকার ছাড়া হাজার হাজার কোটি টাকার এই মহাপরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়। আজকের এই জনসভায় এই অঞ্চলের মানুষ হিসেবে জনগণের দুঃখের এই জলাবদ্ধতা নিরসনের জন্য আমি দাবি জানাতে চাই, আগামী দিনে নতুন সরকারের মাধ্যমে আমরা জলাবদ্ধতা নিরসনের এই মহাপরিকল্পনা ইনশাআল্লাহ বাস্তবায়ন করব।